দুনিয়াতে হায়াতটাকে কাজে লাগানোর কারণে আল্লাহ পাক তার ওই জাহান্নামকে জান্নাতে পরিবর্তন করে দিয়েছে। শুধু কি তাই রে মুসলমান, যখন মুমিন কবরের ভিতরে বলবে আমি সাক্ষী দিতেছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই কথা যখন মুমিন বলবে কবরের ভিতরে আওয়াজ আসবে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে আর বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফাবরিসুহু মিনাল জান্নাতি, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক আমার বান্দার শরীরের মধ্যে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলা জান্নাতি, জান্নাতের দিকে দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মুমিন হইয়া মারা গেলে মুমিন হইয়া, আর মুমিন কারা? হায়াতকে কাজে লাগাইছেন যারা। যেমন এই যে কত মানুষ এই সময় হায়াতকে নষ্ট করতেছে, কেউ যায় দেখেন ক্যারাম বোর্ড খেলে, আছেন কথা কম। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আল্লাহ হায়াত দিচ্ছেন ক্যারাম বোর্ড খেলার লাগে? লুডো, তাস, ক্রিকেট বল, ফুটবল, মেসি আর নেইমার, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবার লাগে তো আল্লাহ হায়াত দিছে। রাতে 2টা 3টা পর্যন্ত ওই যে বিশ্বকাপ খেলা দেখার জন্য আল্লাহ হায়াত দিছে। আরে মিয়া দোকানে বসে বসে আড্ডা দেওয়া লেগে বুঝে আল্লাহ হায়াত দিছে না? আল্লাহ এই জন্য হায়াত দেয় নাই, আল্লাহ হায়াত দিছেন সূরা মুলকের মধ্যে পরিষ্কার বলে দেন, আল্লাহ পাক জানিয়ে দিছেন আমি কেন হায়াত দিছি, কেন কি কারণে আমি হায়াত দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ বলেন আমি হায়াত দিলাম মরণ দিলাম কেন জানো? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সুন্দর সুন্দর আমল করেন, কে ভালো ভালো আমল করেন তা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত দিয়েছি। তাই হায়াত কেন দিয়েছেন বলেন? পরীক্ষা করবেন আল্লাহ। কি পরীক্ষা করবেন? তোমাদের মধ্যে কে সুন্দর সুন্দর আমল করেন, কে ভালো ভালো আমল করেন, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত দিয়েছি। অন্য কোনো কাজে হায়াত ব্যবহার করার জন্য আমি দেই নাই। গুনাহ করার লাগি আমি হায়াত দেই নাই, নাফরমানি করার লাগি আমি হায়াত দেই নাই, অহেতুক সময় নষ্ট করার জন্য আমি হায়াত দেই নাই। হায়াত দিয়েছি আমি পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে ভালো আমল করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার যদি আমরা হায়াতটাকে নেক কাজে ব্যবহার না করি, ভালো কাজে যদি ব্যবহার না করি, তাইলে একটু শোনেন আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে 5 প্রশ্নের জবাব যতক্ষণ না দিবা এক কদমও সামনে বাড়ানোর ক্ষমতা থাকবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আপনা, আমার দেওয়া হায়াতটাকে তুমি কিভাবে শেষ করছো? এখন যারা টিকেট কিনা শেষ করছে ওরা কি কইব?
কথা বল। যারা শুধু ফেসবুক আর ইউটিউব চালায় চালায় হায়াত শেষ করছে, এমন যুবক এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সারা রাত ফেসবুক আর ইউটিউবে হায়াত শেষ করতেছে, অথচ 5 ওয়াক্ত নামাজের খবর নাই, এমন যুবক আছে না নাই? আরে কত যুবকেরা এই যে একটা সময় যা দেখেন আপনার মোবাইলে গেম খেলতেছে, গেম খেলতেছে, গেম খেলে খেলে হায়াত শেষ করতেছে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন আমরিহি ফিমা আপনা, আমার হায়াতকে কোথায় শেষ করেছো? আমার ভাইরা কি জবাব দিবে? যুবকেরা কি জবাব দিবেন? আমার ওই সমস্ত মুরব্বী বাবারা যারা হায়াতটাকে নষ্ট করতেছেন, হায়াতের মধ্যে কোনো আমল নাই, কোনো ধরনের আল্লাহর গোলামি নাই, আপনারা অহেতুক নষ্ট করে দিতেছেন। আল্লাহ কোরআনে বলেন আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষকে মনে করে এমনি এমনি আমি তাদেরকে ছাইড়া দিব, তারা কি এটা মনে করে? আপনাদের কি মনে হয় আল্লাহ আমাদেরকে ছাইড়া দিব? হ্যাঁ, হায়াত কোন কাজে তুমি শেষ করেছো জবাব দিতে হবে আল্লাহর আদালতে। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে যৌবন দিয়েছিলাম এই যৌবন তুমি কোথায় নষ্ট করেছো? ও যুবক, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে। আল্লাহর নবী বলেন অপেক্ষায় থাকো। জীবন আর যৌবনকে শেষ করতেছ আল্লাহ নাফরমানি করতে করতে। আজকে যদি এই বাংলা বাজারেই কোথাও একটা গানের অনুষ্ঠান হইতো, আপনাদের কি মনে হয় এই পরিমাণ মানুষ হইতো? না, একটু বেশি? কয় গুণ বেশি? হ্যাঁ, আর কি সুন্দর একটা পরিবেশ, খালি এমন মানুষ নাই, শীতকালী মসজিদে, শীতকালী মাহফিলে, শীতকালী কথা বলেন ঠিক না? আবার যাত্রা গানে যান, ওখানে শীতকালী নাই, গানে যান শীতকালী নেই, শীতকালী মাহফিলে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে মুসলমান। আল্লাহ হায়াত দিতে, আল্লাহর নাফরমানিতে কাটানোর জন্য নয়, গুনাহ করার জন্য আল্লাহ হায়াত দেয় নাই, হায়াত দিচ্ছেন আমল করার জন্য। আল্লাহ পরীক্ষা করতেছেন আমাদেরকে, কে সুন্দর সুন্দর আমল করেন। আপনারা কি মরণ পর্যন্ত সুন্দর সুন্দর আমল করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আমার একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আমি একটা হাদিস পড়ছি, হাদিসের মধ্যে সুন্দর সুন্দর কয়েকটা আমলের কথা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নবীজিকে বলতেছেন যে ও নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমলের মধ্যে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমল কি একটু বলেন। সাহাবী বলতেছেন নবীজিকে কয়েকটি উত্তম আমলের কথা বলেন, সুন্দর সুন্দর কয়েকটা আমলের কথা বলেন যেন আমরা আমল করতে পারি। আলহামদুলিল্লাহ, সাহাবী যখন এই প্রশ্ন করলেন তো নবীজি একে একে 3টি আমলের কথা বলছেন। কয়টি করবেন তো? ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ। আমিও আমল করবো, আপনারা করবেন ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন একটু যদি আপনারা বসে যেতেন বা একটু বসে যান, সুন্দর দেখা যাবে, বসে করবেন, দোয়া করবো আল্লাহ আপনাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেখ, আমিন বলেন। যারা বসে গেছেন আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেন, আপনাদের মা বাবার জিন্দেগির গুনাহ যেন আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ যেন মরণের আগে খাঁটি ইমানদার হইয়া তারপরে যেন কবরে যেতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করেন। একজন ভাইও দাঁড়ায় থাকবেন না, বসে পড়েন, বসে পড়েন। খুব দামি দামি কথা বলবো, ভাইকে শুনবেন, কণ্ঠ ঠান্ডা না থাক, এই হাদিসের কথা শুনেন।
আল্লাহ নবীর প্রতি মহব্বত নিয়ে শুনেন, কিয়ামতের ময়দানে নবীর মহব্বত নিয়ে যদি কথা শুনেন, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। বসেন না ভাই, বসেন না। এই যে ভাইয়েরা, আপনাদের অনুরোধ করতেছে একটু বসে পড়েন প্লিজ, বসেন। আলেমদের কথা একটু শোনেন। আপনারা দাঁড়ায় থাকার মধ্যে সৌন্দর্যতা নাই, নূর নাই, বসে যাওয়ার মধ্যে নূর আছে। জি, একটু বসে পড়েন। আপনারা দোয়া করেন আমার ভাইরা যেন বসে পড়েন, একটু দোয়া করেন না, আল্লাহ বসার তৌফিক দান করেন। আমিন বলেন আমিন। আমার ভাইরা, সাহাবী নবীকে বলতেছেন উত্তম উত্তম কয়েকটি আমলের কথা আমাদের বলে দেন, আমরা আমল করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে প্রশ্ন করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনগুলো? আল্লাহ নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এক নম্বর আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা, যারা সময় মতো নামাজ পড়ে এই নামাজ তাদের জন্য নূর হয়ে যায়, নূর। তাদের কবর অন্ধকার থাকে না, তাদের কবর আলোকিত হয়ে যায়, তাদের কবরের মধ্যে নূর চমকাইতে থাকে। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা, এই নামাজ তার জন্য জান্নাতে যাওয়ার দলিল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া নাজাতে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মুক্তির সার্টিফিকেট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার নূর, নূর হয়। দুই নাম্বার দলিল হয়ে যায়। তিন নাম্বার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয়ে যায়। আর যারা পড়ে না, খুব ভালো করে বুঝবেন, কে মরবেন কবে জানি না, তবে মরার আগে আমল করে যায়, আমল করে যায়। এখন তো মানুষ হঠাৎ মরে যায়, হঠাৎ স্ট্রোক করে, রাত্রে ঘুমায়, সকালে শোনা যায় নাই মরে গেছে গা। দুপুরে ঘুমাইছে, হঠাৎ করে আমার ভাইরা রাতে 10টায় আমারে ফোন দিচ্ছে যে হুজুর উমুকে মারা গেছে। কেমনে মরলো? এই কয়েকদিন আগে দুপুরে খায়া নিজের ঘরে দরজা লাগাইয়া ঘুমায় গেছে, বুঝলেন? তার বিবি সাহেব থাকে জামালপুর, চাকরি করে আমাদের এলাকায়। বিবি সাহেব জামালপুর থাকে, তো তার বিবি সাহেব 2টার থেকে তারে ফোন দিতেছে, ও ফোন ধরে না, রিসিভ করে না। সারাদিন ফোন দিছে, রাতে 10টা পর্যন্ত ফোন দিছে, ফোন রিসিভ হয় না। তো আরেক বন্ধু একসাথে চাকরি করে, উনাকে ফোন দিতেন তার বিবি সাহেব, আচ্ছা দেখেন তো কি হয়েছে। আমার স্বামী, তাকে আমি ফোন দিতেছি 2টার থেকে এই পর্যন্ত 100 ফোন দিয়েছি, ফোন তো রিসিভ করে না, কি হয়েছে তো দেখেন তো। 10টার পরে গেছেন, দরজার ফাঁক দিয়া তাকায় দেখে একটি মানুষ বিছানায় পড়া আছে, ডাকতেছে কিন্তু নড়াচড়া নাই। প্রশাসনের অনুমতি নিয়ে দরজা ভাঙছে, দরজা ভেঙে দেখে যুবক, 30 বছরের যুবক, এইভাবে তার 2টা হাত এভাবে আছে, 2 পাশে 2টা মোবাইল পড়ে আছে, আর এই হাত দুটো এইভাবে আটকা নাই, মারা গেছে। হয়তো ওই যে 2টার পরে খাওয়া দাওয়া করে যখন দরজা লাগিয়ে ঘুমাইছে, ঘুমানোর পরেই আত্মাটা চলে গেছে, কেউ জানে না, কারোর কাছে বলতেও পারে নাই। যুবক মোবাইলে তাকায় দেখে 100 মিস কল, 100। আমার মসজিদের পাশে
আমার জিজ্ঞাসা যে কি করা যায় হুজুর এখন। আমি বললাম এখানে গোসলের দরকার নেই, বাড়ি নিয়ে যান, অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, রাস্তা নিয়ে গেছে, এই কদিন কে কবে চলে যাও পৃথিবী ছেড়ে বলা যায় না। এই জন্য প্রস্তুতি নিয়ে কবরে যাও, সময় নষ্ট করো না। ঘুমাচ্ছো, ঘুমের ঘরেই তোমার আত্মা চলে যেতে পারে, তুমি বুঝতেও পারবে না যে এত দ্রুত তোমার আত্মা চলে গেছে, বুঝতেও পারবে না। আল্লাহ তোমার এই সময় নাও দিতে পারে। আমার ভাইয়েরা, এই জন্য উত্তম আমলের মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। আল্লাহ নবী বলেন যারা সময় মতো নামাজ পড়বে এই নামাজ তার জন্য নূর হবে, দলিল হবে, কিয়ামতের ময়দানে মুক্তির সার্টিফিকেট হবে। আর যদি না পড়ে ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহ নবী বলেন আর যারা নামাজ পড়বে না তাদের নামাজ তাদের জন্য নূর হবে না, দলিল হবে না, মুক্তির সার্টিফিকেট হবে না। কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে, আল্লাহর দুশমনদের সাথে তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ। ফেরাউনের সাথে যদি হাসর হয় কেমন হইবে এটা কোন? যদি এই মিয়া ফেরাউনের সাথে হাসর হোক এটা চান নাকি আপনারা কেউ? এখন নামাজ না পড়লে ফেরাউনের সাথে হাসর হবে? আল্লাহ নবী বলেন আবু জেহেলের সাথে হাসর হবে, হামানের সাথে হাসর হবে, কারুনের সাথে হাসর হবে। নামাজ না পড়লে পড়বেন পড়বে না পড়বে নামাজ কবে? আর একটু বুড়া হইলে হ্যাঁ না শুরু করবেন ইনশাআল্লাহ? বলেন আজান হইলে মসজিদে জানতো নাকি আবার আজানের আওয়াজ বিরক্ত করে লাগে? হ্যাঁ, সিটাগাঙ্গে কদিন আগে নাদের সাপ শিল্পপতি নাদের সাপ উনি এলাকার কাউন্সিলরের কাছে অভিযোগ দিছে মসজিদের মাইকে আজান দিলে তার আর তার বিবির কষ্ট হয়, ডিস্টার্ব হয়। উনি অভিযোগ দিচ্ছেন, অভিযোগ যে মসজিদের যে মাইক আছে এই মাইকে আজান দিয়েন না, এটা বন্ধ করে সাউন্ড বক্স দিয়ে মসজিদের ভিতরে আওয়াজটা সীমাবদ্ধ রাখেন, মসজিদের মাইক দিয়ে যেন আজান না দেয়। নাউজুবিল্লাহ বলবেন না মুসলমান? কি মনে হয় আপনাদের? এরপর আবার হুমকি দিছে। হুমকি কি জানেন? বলছেন যদি আমার কথা না রাখেন, মাইকে আজান যদি বন্ধ না করেন, তাইলে আমি যে দান করি এই দান বন্ধ করে দিব, আপনাদের মসজিদে আর দান করব না। আপনাদের কি মনে হয় ওই নাদের সাহেব যদি দান না করে তাহলে মসজিদ বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, এই দেশে যত মসজিদ আছে সব মসজিদের ইমামদের বেতন কি নাদের সাহেব দেয়? হুমকি দিতেছে। এলাকাবাসী কি মনে করেন আপনারা? এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গেছে। কি বলে এটা? কাউন্সিলর মুসলমান, উনি আমার একটা জবাব দিচ্ছেন আপনার ছেলের যে বিয়ে হলো, ছেলের যে বিয়ে করাইলেন 1 সপ্তাহ আগে থেকে গানের প্রোগ্রাম করলেন, হ্যাঁ সাউন্ড বক্সের আওয়াজ পুরো এলাকা গরম বানায় বলাইলেন। কই আমরা তো একদিনও বললাম না যে আমাদের ডিস্টার্ব হইতেছে, কষ্ট হইতেছে? একবারও তো বললাম না। দোস্ত আজকে আমরা কোথায় আছি? মুসলমানের রাষ্ট্র, অথচ নাদের সাহেবের কত বড় সাহস, বলতেছে মসজিদের মাইকে আজান দেওয়া যাবে না, আজান বন্ধ করো। আল্লাহর কসম করে বলি এই সমস্ত নাস্তিকদের জায়গা এই দেশে নাই, এই দেশে নয়, এই দেশে নয়। নাস্তিক কোন সন্দেহ নাই, এরা মুসলমানের শত্রু, এরা ইসলামের শত্রু। কথা বলতে
এত ভালো লাগে না তো চলে যাও ইন্ডিয়া, ইন্ডিয়া চলে যাও। কথা বল ঠিক না বেশি? এদেশে থাকতে হইলে আগানের আওয়াজ কানে যাবে, ঠিক না বেশি? কষ্ট হয়, তার ডিস্টার্ব হয়, তার বউ আর কেউ রয় না, মেয়ে খালি আবার দুইজনের ডিস্টার্ব হয়। অথচ শরীয়তের মাসলাকে জানেন? শরীয়তের মাসলা হলো আপনি ঘর বানাইতেছেন, এই যে জানালা লাগাবেন না, জানালা লাগানোর সময় যদি আপনি নিয়ত করেন যে জানালা দিয়া মুয়াজ্জিনের আযানের ধ্বনি কানে আসবে আর আমি মসজিদে যাব, যতদিন ঘরে জানালা থাকবে ততদিন আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে ফেরেশতা। আজকে মুসলমানের রাষ্ট্র, মুসলমানের রাষ্ট্রের মধ্যে গায়ে আওয়াজ শোনা যায়, ডিস্টার্ব হয় না। বাংলা শিল্পীরা গান গাইতে পারে, ডিস্টার্ব হয় না। মুসলমানের আযানের ডিস্টার্ব হয়, মুয়াজ্জিন আযান দিলে ডিস্টার্ব হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দান করুন। এলাকার মানুষ তার বিরুদ্ধে থানায় করে মামলা দিচ্ছে, এখন স্টপ হয়ে গেছে, স্টপ। মুসলমানরা তাকে ছাড় দিবে না। আপনাদের কি মনে হয় এলাকায় যদি এরকম শিল্পপতি না আরো বড় কোনো মহাপতিও যদি হয়, তাকে ছাড় দিবে না এদেশের মুসলমান? কথা বলতে না, ছাড় দিবে না। তুমি যে কেউ হও, যত বড় শিল্পপতি হও না কেন, এগুলো তাওহীদি জনতার কাছে, মুসলমানের কাছে নো, এগুলো সাপোর্ট পাবে না, এগুলো জনগণ মানবে না, মানবে না, মানবে না, ঠিক না বেশি? আমার ভাইয়েরা, এই জন্য একটু সতর্ক থেকে, সতর্ক থেকে। মুসলমান আযানের ধ্বনি ভালো লাগে না। আল্লাহ নবী বলেন, এক নাম্বার আমলের মধ্যে সেরা আমল হলো নামাজ। আল্লাহ রাসূল যখন মারা যাবেন, মওতের আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে বললেন, পয়গম্বর কিছু একটা নিয়ে আসো, মরণের আগে আমি কিছু ওসিয়ত করে যাব, এগুলো লিখে রাখবা। হযরত আলী ভাবলেন, এখন যদি খাতার কলম আনতে যাই, এই ফাঁকে যদি আল্লাহ নবীর আত্মাটা বের হয়ে যায়, নবীর আত্মাটা যদি বের হয়ে যায়, নবীকে শেষ দেখা দেখতে পারবো না। এই জন্যে হযরত আলী আর যান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানটাকে, নিজের মুখটাকে, আমার ভাইরা, হযরত আলী নিজের কানটাকে আল্লাহর নবীর মুখ বরাবর করে নবীরে বলতেছেন, ও পয়গম্বর আপনি কি বলবেন বলেন, অসুবিধা নাই, আপনি যা বলবেন আমি লেখা রাখব। আল্লাহ নবী মরণের আগে যে কথাগুলো বলছেন, আসসালাহ আসসালাহ সুবহানাল্লাহ, আমার আপনার নবীর জীবনের শেষ কথা, শেষ বাক্য হলো আসসালাহ আসসালাহ। ও উম্মত, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, নামাজটা পড়ো। ভাইগো, যদি নামাজটাকেও সময় মতো পড়তে পারে, আল্লাহ নবী বলেন এই নামাজ আপনার জন্য দলিল হবে, নূর হবে, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হবে।